অস্ট্রেলিয়ার মাটিতে তারা আবারও প্রমাণ করে দিল তারা হলেন অতুলনীয়। গ্যালারিতে আজও গর্জে উঠেছে ভারত, কিন্তু একটাই প্রশ্ন, 2027 সালের বিশ্বকাপে কি দেখা যাবে এই দুই মহারথীকে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে দারুণ খেলেছে বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের ব্যাট থেকে এসেছে ক্লাসিক শট, যেখানে দেখা গেছে অভিজ্ঞতা, অবিশ্বাস্য এবং প্রতিশোধের তাণ্ডব। রোহিতের তুলনায় অবশ্য চাপটা ছিল বিরাট কোহলির বেশি, কারণ তিনি দুটি ম্যাচে 0 রান করে আউট হয়ে যান। প্রথম ম্যাচে তিনি 8টি বল খেলে আউট হয়ে যান, দ্বিতীয় ম্যাচে 4টি বল খেলে 0 রান করে আউট হয়ে যান। তখন মিডিয়া থেকে শুরু করে নির্বাচকরা সবাই প্রশ্ন তুলতে শুরু করে, কোহলির সময় শেষ, রোহিত আর কোহলি কি ফিরতে পারবেন? কিন্তু সেই প্রশ্নের উত্তর দিলেন তারা ব্যাট দিয়েই। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচটা তারা পুরো জিতেই নিলেন। এই পারফরমেন্সের পর মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ফাইক। তিনি স্পষ্ট বললেন, ওদের মনেও ছিল যে অনেকে তাদের ব্যর্থতার অপেক্ষায় আছে। নির্বাচক, মিডিয়া সব জায়গায় নজর ছিল, কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলি তাদের মনোসংযোগ ঠিক মতো রেখেছিলেন। তাদের মাথা পুরো ঠান্ডা ছিল। ওদের ভিতরে যে আগুনটা আছে সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাস্ট ম্যাচে দেখা গেল। কাইপের মতে এই দুই ক্রিকেটার এই ফরম্যাটে নিজেদের শর্তে খেলতে চেয়েছিলেন। কেউ ওদের কেরিয়ার শেষ করে দেবে এটা ওরা হতে দেয়নি। এই সিরিজের আগে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। তখন অনেকেই বলেছিলেন এই ওডিআই সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলি যদি ব্যর্থ হয় তাহলে হয়তো তাদের জায়গা আর থাকবে না। কিন্তু তারা দুজনে দেখিয়ে দিল তারা এখনো ভারতীয় দলের মেরুদণ্ড। তারা শুধু একজন ক্রিকেটারই নন, একজন ইনস্টিটিউশন। রোহিত বিরাটকে 2027 সালের বিশ্বকাপে দরকার। বাউন্স পিচে রোহিত দুর্দান্ত খেলে, আর ফার্স্ট পিচে বিরাট তো অপরাজেয়। দয়া করে ওদের সমর্থন করুন, কারণ ওরা কোনো ভুল করেনি। এই কথাগুলি যেন গোটা দেশের ক্রিকেট প্রেমীদের মনের কথা, কারণ রোহিত আর বিরাট শুধু রান করেন না, তারা অনুপ্রেরণা যোগায় পুরো টিমকে।